নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো এবছরে সাউথের সিনেমার রমরমা চলেছে। তো আমার দেখা সেরা 20টা সাউথ সিনেমা কি কি সেই বিষয় নিয়ে এখন কথা বলবো। তো দেখুন, এখানে কোনো ইন্ডাস্ট্রি, অর্থাৎ কন্নড় ইন্ডাস্ট্রি, তামিল ইন্ডাস্ট্রি, তেলেগু ইন্ডাস্ট্রি বা মালায়ালাম ইন্ডাস্ট্রি, কোনো ইন্ডাস্ট্রি নিয়ে আমি ভাগ ভাগ করে কথা বলবো না। আমি আমার পছন্দের এখান থেকে টোটাল 20টা সিনেমা নিয়ে কথা বলবো। এবং দেখুন, সব সিনেমা হয়তো আমার দেখাও হয়নি, কিছু সিনেমা হয়তো এমনও আছে যেগুলো হয়তো আমার দেখা হয়নি, যেই কারণে এই লিস্টে নেই। হয়তো আপনাদের মনে হতে পারে, আবার কিছু সিনেমা এরকম হতে পারে যেগুলো আমার এই লিস্টে রয়েছে, সেগুলো হয়তো আপনাদের পছন্দ নয়। আবার আপনাদের কিছু সিনেমা থাকতে পারে, সেগুলো কিন্তু আমার সিনেমা লিস্টে নাও থাকতে পারে। তো দেখুন, এই লিস্টটা হচ্ছে আমি পুরোপুরি আমার মতো করে বানিয়েছি। এখানে হয়তো আপনাদের সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। বাট শুধু আপনাদেরকে অনুরোধ, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের প্রিয় 20 অর্থাৎ প্রিয় 20টা সিনেমার লিস্ট, সাউথের প্রিয় 20টা সিনেমার লিস্ট কী কী অবশ্যই জানিও। তো প্রথমে আমি শুরু করছি, একদম 20 থেকে শুরু করব। তো 20 নম্বরে আমি দুটো ছবিকে রেখেছি সাউথের। একটা হচ্ছে কন্নড় ইন্ডাস্ট্রির ছবি, আর একটা হচ্ছে তেলেগু ইন্ডাস্ট্রির ছবি। কন্নড় ইন্ডাস্ট্রির একটা ছবি রয়েছে যেটার নাম হচ্ছে বাঘিরা। তো এই ছবিটায় অভিনয় করেছেন সি মুরালি, এবং এই ছবিটা সত্যি কথা বলছি, কার কেমন লেগেছে জানি না, বাট আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। অ্যাকশনগুলো বেশ ভায়োলেন্স ছিল, দেখতে খুব ভালো লেগেছে, মজা লেগেছে সিনেমাটা দেখে। এবং সিনেমাটার মধ্যে নতুনত্ব কিছু পেয়েছিলাম, দেখে বেশ একটা মজা পেয়েছি। এবং পাশাপাশি কলিঙ্গা, এই ছবিটা কিন্তু বেশ একটা হরর টাইপের ছবি ছিল, এবং যেটা দেখে একটা অন্যরকম ভাইব পেয়েছিলাম, যেখানে আমরা একটা অন্যরকম প্রাণীকে দেখতে পেয়েছিলাম, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা প্রাণীর সৃষ্টি হয়েছে এবং সে কীভাবে মানুষগুলোর হৃৎপিণ্ড বার করে খেয়ে নিচ্ছে। একটা অন্যরকম একটা হরর টাইপের, যেখানে আমরা একটা অন্যরকম টাইপের কিছু দেখতে পেয়েছিলাম, যেটা আমরা সত্যি কথা বলছি প্রচণ্ড মজা এসেছিলো। যে কারণে এই ছবিটাকে আমি অবশ্যই 20 নম্বরে রেখেছি। 19 নম্বরে যে ছবিটাকে রেখেছি সেটা অবশ্যই পুষ্পা টু। দেখুন, পুষ্পা টু ছবির মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, বাট পুষ্পা টু এতে আল্লু অর্জুন যে পারফরমেন্সটা দিয়েছে সেটা সত্যিই অসাধারণ ছিল। এবং পাশাপাশি আল্লু অর্জুন, ফাহাদ ফাজিল প্রত্যেকের কাজ কিন্তু ছবিতে বেশ ভালো ছিল, এবং ছবিটা বক্স অফিসে যা তোড়ফোড় করছে তাদের ছবিটা রাখতেই হবে। তো ছবিটা অবশ্যই 19 নম্বরে রয়েছে। 18 নম্বরে যে ছবিটা রয়েছে সেই ছবিটার নাম হচ্ছে রায়ান। তো রায়ান ছবিটা খুব ভালো একটা ছবি ছিল, যেখানে আমরা ধনুষের ডিরেকশনে একটা ছবি দেখছিলাম, যেখানে ধনুষের 3 ভাই নিয়ে সিনেমাটা তৈরি হয়েছিল। এটা একটা তামিল ইন্ডাস্ট্রি ছবি, এবং ছবিটা প্রচণ্ড একটা ভালো সিনেমা ছিল, প্রচণ্ড ভালো ছিল, এবং অ্যাকশন সিনগুলোকে দারুণভাবে ডিজাইন করা হয়েছিল। তো অবশ্যই 18 নম্বরে। 17 নম্বরে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে জেলার, যেটা মনে হয় জেলার ছবিতে, দেখুন জেলার ছবিতে ছবিটা খুব একটা আহামরি কিছু ছিল না, তবে যেভাবে রজনীকান্তকে প্রেজেন্ট করা হয়েছিল ছবির মধ্যে, যেভাবে বিজিএমটা ইউজ করা হয়েছিল, যেভাবে একটা নতুন ভিলেনকে আমরা দেখতে পেয়েছিলাম, যেভাবে ছবিটা হাইপ ক্রিয়েট করতে হয়েছিল, সেই হিসাবে দেখতে হলে ছবিটা। এবার দেখুন, আমি সবসময় একটা কমার্শিয়াল সিনেমা আমি দেখতে বেশি পছন্দ করি, এবং এই ছবিগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিলো, যেই কারণে লিস্টে আমি রেখেছি জেলার অবশ্যই 17 নম্বরে। 16 নম্বরে যে ছবিটা রয়েছে ছবিটার নাম হচ্ছে থাঙ্গালান, এবং এই ছবিটা নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী ছিলাম। তো ছবিটার মধ্যে কিছু ভুল ত্রুটি অবশ্যই রয়েছে, বাট এই ছবিটা কিন্তু খুব ভালো অভিনয়, এবং এখানে বিক্রমের পারফরমেন্স, জ্যান বিক্রম যেভাবে ছবিটার মধ্যে পারফরমেন্স করেছে সেটা সত্যি দেখার মতো ছিল, এবং তার যে ডেডিকেশান, তার যে ধরুন মেকআপ, সমস্ত কিছুতে খুব ভালো ছিল, এবং সিনেমার গল্পটাও মোটামুটি ভালোই ছিল। তো থাঙ্গালান ছবিটাকে সেই কারণে এই লিস্টে রেখেছি 16 নম্বরে। 15 নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে মার্কো, যেটা রিসেন্ট রিলিজ করেছে, এবং এই ছবিটার কী পরিমাণ ভায়োলেন্স রয়েছে যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এই মার্কো ছবিটা সত্যিও একটা অন্যরকম লেভেলের সিনেমা হয়েছে, তো খুব ভালো একটা সিনেমা, প্রচুর ভায়োলেন্স, প্রচণ্ড রক্তারক্তি কাণ্ড রয়েছে ছবির মধ্যে। তো খুব ভালো একটা সিনেমা মার্কো, অবশ্যই এটাকে 15তে রেখেছি। 14তে যে ছবিটাকে রেখেছি, আশা করি এই ছবিটা অনেকেরই লিস্টে থাকবে, ছবিটার নাম হচ্ছে কালকি 280 19 AD। তো এই ছবিটাকে আমি 14 নম্বরে রেখেছি, এবং এই ছবিতে আমরা মানে প্রভাস থেকে শুরু করে তারপর ধরুন অমিতাভ বচ্চন, তারপরে কামাল হাসান, প্রত্যেকের একটা দুরন্ত পারফরমেন্স দেখেছিলাম ছবির মধ্যে। আমাদের বাংলা থেকে শাশ্বত চট্টোপাধ্যায় ছিল। তো খুব ভালো একটা সিনেমা, একটু অন্যরকম এক্সপেরিমেন্টাল ছবি আমরা এটার মধ্যে পেয়েছিলাম। তো 13 নম্বরে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটার নাম হলো ভেট্টিয়ান। তো ভেট্টিয়ান বলতে ছবিটা, যেটা আমরা কিছুদিন আগে রিলিজ করেছে রজনীকান্ত এবং অবশ্যই অমিতাভ বচ্চনের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে ভেট্টিয়ান। তো সেই সিনেমাটা আমার কাছে খুব ভালো লেগেছে, সিনেমাটার গল্প কনসেপ্টটা খুব ভালো, এবং যে ছবিতে একমাত্র রজনীকান্তকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে সেটা সত্যিই খুব ভালো একটা সিনেমা। তো সেই কারণে আমার সিনেমাটা খুবই ভালো লাগে। তামিল ইন্ডাস্ট্রির একটা ছবি, তো অবশ্যই না দেখে থাকলে অবশ্যই দেখতে পারেন। এরপরে 12 নম্বরে যে ছবিটা রেখেছি সেটা তেলেগু ইন্ডাস্ট্রির একটা ছবি, সেটা প্রথম দিকে ছবির মানে জানুয়ারি মাসের প্রথম দিকে করে রিলিজ করেছে, ছবির নাম হচ্ছে হনুমান। তো এই ছবিটা একটা দারুণ সিনেমা ছিল, যেখানে আমরা ভিএফএক্সের দারুণ কাজ দেখেছিলাম। একটা সিনেমাটা খুব ভালো, একটা খুব সুন্দর
সিনেমা ছিল, যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। সিনেমাটার নাম হচ্ছে হনুমান, 12 নম্বরে এটাকে রেখেছি। 11 নম্বরে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটা একটা থ্রিলার সিনেমা, সেটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রির থ্রিলার সিনেমা, যেটার নাম হচ্ছে গোলাম। তো এই ছবিটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, দারুণ সিনেমা, একটা খুব দারুণ থ্রিলার সিনেমা রয়েছে এটা। এবং 10 নম্বরে যে সিনেমাটার কথা বলো সেই সিনেমাটা হচ্ছে দ্য গোট অফ লাইফ, দ্য গোট লাইফ, যে সিনেমাতে আমরা পৃথ্বীরাজ সুকুমারকে দেখতেছিলাম। এটা একটা মালায়ালাম ইন্ডাস্ট্রির ছবি এবং এখানে পৃথ্বীরাজ সুকুমার যা পারফরমেন্স দিয়েছে সেটা সত্যি কথা বলছি ভোলার মতো নয়, অসাধারণ একটা পারফরমেন্স কিন্তু পৃথ্বীরাজ সুকুমারন দিয়েছিল ছবির মধ্যে। এরপরে 9 নম্বরে যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে, এটা একটা ইগো লড়াই, একটা খুব একটা ভাড়া বাড়িতে দুটো মানুষ থাকে এবং তাদের মধ্যে যে ইগোর পর আস্তে আস্তে কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়ে জিনিসটা দাঁড়ায়, সেটা নিয়ে সিনেমাটা, যার নাম হচ্ছে পার্কিং। তো অবশ্যই এটাকে 9 নম্বরে রেখেছি, খুব ভালো একটা সিনেমা, না দেখে থাকলে অবশ্যই দেখতে পারেন। এবং 8 নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার এই কিছু মাস আগে রিলিজ করেছিল তামিল ইন্ডাস্ট্রির একটা ছবি, যেটার নাম হচ্ছে আমরান। এবং শিবা কার্তিকের কথা বলতে হবে, শিবা কার্তিক এমন একজন অভিনেতা, এখন আপনি প্রত্যেক বছর তার টপ 10 লিস্ট করবেন, সেখানে অবশ্যই শিবা কার্তিকের কোনো না কিছু ছবি চলে আসে। কারণ শিবা কার্তিকা দারুণ, তার স্ক্রিপ্ট চয়েস অসাধারণ অসাধারণ। এবং আমরান ছবিটাতে শিবা কার্তিকে এবং সাই পল্লবীর মধ্যে যে কেমিস্ট্রিটা যে সুন্দরভাবে ফুটে ওঠে না, সেটা দারুণ। তো আমার কাছে আমরান অবশ্যই 8 নম্বরে থাকবে। 7 নম্বরে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটা দেখে জাস্ট চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। ছবিটার নাম হচ্ছে মার্জাদা। তো মার্জাদা সিনেমাটা আমরা অরবিন্দ স্বামী এবং কার্তিকে একসঙ্গে অভিনয় করতে, এবং যেভাবে তাদের ছবিটার মধ্যে যেভাবে তার পারফরমেন্স, ভাই বলা যাবে না। এই সিনেমাটা অসাধারণ একটা সিনেমা, অসাধারণ একটা সিনেমা। সিনেমাটা যখনই মানে রিলিজ করেছিল, জাস্ট দেখে আপনি ভুলতে পারেন, আমি বারবার দেখতে চাইবেন। এই ধরনের ছবি আপনার দারুণ লাগবে। তো অবশ্যই না দেখে থাকলে অবশ্যই দেখবেন। এই ধরনের ছবি জাস্ট বলা যায় না, এগুলো 1 নম্বর 2 নম্বরে থাকার মতো সিনেমা হচ্ছে এইগুলো। তার কোনো এবার যেহেতু দেখুন অনেক ছবি এরকম রয়েছে, তো সেই কারণে এই ছবিগুলোকে আমাকে রাখতে হয়েছে এত দূরে। তো 7 নম্বর অবশ্যই মারাজাদার ছবিটা রয়েছে। 6 নম্বরে যে ছবিটা রয়েছে সেই ছবিটার হচ্ছে লাকি ভাস্কর। তো এই ছবিটা যদি না দেখে থাকেন ভাই বিরাট কিছু মিস করেছেন। তো লাকি ভাস্কর এটা একটা তেলেগু ইন্ডাস্ট্রির ছবি, বাট এই ছবিতে অভিনয় করেছে মালায়ালাম ইন্ডাস্ট্রির হিরো, যার নাম হচ্ছে দুলকার সলমান। এবং এই ছবিটা যা যবে থেকে রিলিজ হয়েছে না, যেভাবে মানুষের মধ্যে একটা রেসপন্স তৈরি করেছিল লাকি ভাস্কর, এবং এই ছবিটা যদি না দেখে থাকেন অবশ্যই অবশ্যই বলছি ছবিটা দেখুন। এবং এই ছবিটাকে আমি লিস্টে অবশ্যই 6 নম্বরে রেখেছি। 5 নম্বরে যে ছবিটাকে রেখেছি সেটা আমার মনে হয় এবছরের তেলেগু ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট কাজ ছিল এটাই, সেটা হচ্ছে সরিপাদা শনিভারাম। সরিপাদা শনিভারাম এই ছবিটাকে আমি মানে 5 নম্বরে রেখেছি। এবং এখানে নানির স্ক্রিপ্ট চয়েস এবং নানির যেভাবে অ্যাকশন করা স্টাইল, যেভাবে ছবিটা দেখিয়েছে এবং যেভাবে নানির সাথে ওই কী বললাম যে সূর্যার ওই যে কম্বিনেশনটা দেখিয়েছিল ভাই, ব্যাপক 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 সিনেমা একটা, জাস্ট মস্তি চলে আসবে সিনেমাটা দেখলে। তো অবশ্যই এই সিনেমাটাকে আমি রেখেছি 5 নম্বরে। 4 নম্বরে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটা আমার মনে হয় এই মুহূর্তে মালায়ালাম ইন্ডাস্ট্রির অন্যতম মানে কমার্শিয়াল সিনেমা, মানে অ্যাকশন কমার্শিয়াল সিনেমা হচ্ছে, যেটার নাম হচ্ছে আভেশাম। আভেশাম সিনেমাটা ভাই ফাহাদ ফাজিল কি পারফরমেন্স দিয়েছে, বাস আপনি এক মুহূর্ত না হেসে থাকতে পারবেন। এবং এত সুন্দরভাবে কমেডিগুলোকে ডিজাইন করা হয়েছে এবং তার পাশাপাশি যেভাবে অ্যাকশন রাখা হয়েছে, যেভাবে একটা মশালা জিনিসগুলোকে যেভাবে ঢুকানো হয়েছে না ছবির মধ্যে, খুব ভালো খুব ভালো। তো খুব ভালো একটা কমার্শিয়াল সিনেমা হচ্ছে আভেশাম। এবং তারপরে 3 নম্বরে যে সিনেমাটা রয়েছে সেখানে দুটো ছবি আমি রেখেছি, একটা হচ্ছে প্রেমালু আর একটা হচ্ছে লাভার। দুটো ছবি প্রেমের ছবি, তবে দুটো ছবির বিষয়বস্তু পুরোপুরি আলাদা। প্রেমালু জাস্ট যবে থেকে এসেছে না, জাস্ট ইয়ং ছেলে মেয়েদের মন কেড়ে নিয়েছিল এই ছবিটা। এবং লাভার এই ছবিটাও কিন্তু সেম কেস। তো এই দুটো ছবিকে অবশ্যই রেখেছি, খুব ভালো একটা প্রেমের রোম্যান্টিক সিনেমা। এবং 2 নম্বরে যে ছবি দুটো করে 2 নম্বরে দুটো ছবি রয়েছে, একটা হচ্ছে মঞ্জুমেল বয়েস আর একটা হচ্ছে বোম্বাজিগম। মঞ্জুমেল বয়েস এবং বোম্বাজিগম এমন একটা ছবি যেখানে আমরা তুম্বাদের মতো একটা ফিল পাবে, এবং খুব ভালো একটা সিনেমা, খুব হরর একটা, এত সুন্দরভাবে গল্প ওয়াইজ এত সুন্দর কন্টেন্ট দিয়ে সিনেমাটাকে বানানো হয়েছে না। এবং লোকেশন দেখবেন যেভাবে, ব্যাপক সিনেমা ব্যাপক সিনেমা। এবং মঞ্জুমেল বয়েস ভাই বন্ধু, একটা বন্ধুর সম্পর্ক যেভাবে তুলে ধরেছে না ছবির মধ্যে, এবং যেভাবে সিনেমাটার গল্পটা এগোয়, জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি। এবং এই ছবি দুটোকে আমার 2 নম্বরে রাখতে বাধ্য হয়েছি। এবং 1 নম্বরে অবশ্যই একটা থ্রিলার ছবি, যেটার নাম হচ্ছে মহারাজা। তো মহারাজাতে বিজয় সেতুপতি ভাই যা কাজ করেছিল ভাই, সেরা সেরা, মানে মহারাজার কথা মানুষ কিন্তু মনে রাখবে। তো অবশ্যই এটাকে 1 নম্বরে রেখেছি। এই ছিল মোটামুটি সাউথের টপ 20 লিস্ট। তো তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।